اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে আমাদের সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকেই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নবী রাসূলদের উল্লেখ করেছেন, তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, শিক্ষণীয় দিকগুলো আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু বলার চেষ্টা করছি। তো এই ধারাবাহিকতায় আমরা প্রায়, আমার কাছে মনে হচ্ছে আর ৩ জন নবীর বিস্তারিত আলোচনা বাকি আছে। বাকিদের আলোচনা আমরা করে ফেলেছি। তো আজকে আমরা ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা খুব সংক্ষিপ্তভাবেই উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলদের আলোচনা খুবই বিস্তারিত করে কোরআনে করেছেন। আবার কিছু কিছু নবীদের ব্যাপারে সামান্য আলোচনা বা তাদের নামের উল্লেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করেছেন। তো এর মধ্যে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক জায়গায় বলছেন, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুন মিনাস সালিহিন। আর যাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং ওনাদের সাথে ইলিয়াস আলাইহিস সালাম, ওনারা সবাই ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকারিয়া আলাইহিস সালাম, ওনার ছেলে নবী ছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, তিনিও যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় ছিলেন। মারিয়াম আলাইহাস সালামের সাথে ওনার আত্মীয়তার সম্পর্ক ছিল। এর সাথে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। আবার সূরা সাফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু ব্যাখ্যা করে বলছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন। আর ওই সময়ের কথা এর আগে বলছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। আর ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূলদের একজন। যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, হে সম্প্রদায়ের মানুষেরা, তোমরা কি আল্লাহকে ভয় পাবা না, আল্লাহকে ভয় করবা না? তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে তিনি একজন নবী, একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন। তো আরেকটা ব্যাপার এখান থেকে বোঝা যাচ্ছে, এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া, ঈসা আলাইহিমুস সালাম ওনাদের ব্যাপারে কথা বলেছেন। এর সাথে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। এখান থেকেও কিছুটা আন্দাজ করা যায় যে বনি ইসরাঈলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তার মধ্যে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামও একজন ছিলেন।
এবং যতটুকু জানা যায় যে ইলিয়াস আলাইহিস সালাম ফিলিস্তিন, জর্ডান এই অঞ্চলে তখন আপনার এই যে বৃহত্তর একটা এলাকা ছিল, জর্ডান এবং ফিলিস্তিনের পার্শ্ববর্তী যে জর্ডান এলাকা যেটা, সেই অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ফিলিস্তিন অঞ্চলে তাওহীদের দাওয়াতের জন্য মনোনীত করেন। কিন্তু সেই সময়টা ছিল এমন একটা অবস্থায় যখন ফিলিস্তিনে পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে ওনার সন্তান ইসহাক, ওনার সন্তান ইয়াকুব, ওনার অনেক সন্তানাদি ছিল। তাদের মধ্য থেকে যতজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন, তারা সবাই ওই অঞ্চলে দাওয়াতের কাজ করেছেন। তো ইলিয়াস আলাইহিস সালাম যখন ফিলিস্তিন অঞ্চলে দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্বাচন করেন, তখন ফিলিস্তিনে যারা বানি ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা ছিল, যাদেরকে বানি ইসরাইল বলা হতো, তারা দুই ভাগে বিভক্ত ছিল। একটা অঞ্চল যেটা বর্তমানে বাইতুল মুকাদ্দাস, এই অঞ্চলে তাদের বসবাস ছিল। আরো কিছু লোক নাবলুস অঞ্চলে বসবাস করত ফিলিস্তিনের। তো কিন্তু দুই পক্ষই তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কিতাব এসেছে, সেই কিতাবের উপরে তাদের কোনো আমল ছিল না। তারা বস্তুবাদী জিন্দেগিতে ব্যস্ত ছিল। এবং ইলিয়াস আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূল হিসেবে মনোনীত করেন, ওই সময়ে আখিয়াব বা আখিব এই নামে তখন ফিলিস্তিনের আহ অর্থাৎ বানি ইসরাইলদের যে শাসনকর্তা যিনি ছিলেন, যিনি তাদের রাজা ছিলেন, তার নাম ছিল আখিয়াব বা আখিব। এবং ওই ভদ্রলোকের যে স্ত্রী ছিল, তার নাম ছিল ইসবিল। স্বামী স্ত্রী, রাজা রানী দুজনই আল্লাহ বিমুখ ছিলেন। এবং আফসোসের ব্যাপার হচ্ছে, বানি ইসরাইলদের মধ্যে এই আখিয়াব যে রাজা, তার যে রানী ছিলেন ইসবিল, ওই মহিলা বাআল নামে একটা মূর্তি নিজের ইবাদতের জন্য নির্বাচন করলো এবং সেখানে এক বিশাল উপাসনালয় তৈরি করলো এবং বানি ইসরাইলদেরকে এই রানী তার রাজার মাধ্যমে ওই অঞ্চলের মানুষদেরকে এই উপাসনালয়ে আসতে উদ্বুদ্ধ করলো। তখন বহু মানুষ তারা সেখানে বাআল নামক মূর্তির উপাসনা করার জন্য নিজেদেরকে সেখানে নিয়ে গেল এবং তারা মূর্তি পূজায় লিপ্ত হলো। তো এইখান থেকে যে জিনিসটা বুঝতে পারা যায়, দুনিয়ার ইতিহাসে যাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতায় নিযুক্ত করেছেন, ক্ষমতা দিয়েছিলেন, তাদের অধিকাংশরাই সেই ক্ষমতাটাকে আল্লাহদ্রোহিতায় ব্যবহার করেছে। এর মধ্যে এই এই আখিয়াব বা আখিব বা তার স্ত্রী ইসবিল, তারা অন্যতম ছিল। খুব অল্প মানুষই তাদের ক্ষমতা পাওয়ার পরে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করেছিলেন।
তাদের সংখ্যা খুবই অল্প ছিল। তো তারা তাদের রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষদেরকে বাল নামক মূর্তির উপাসনায় ব্যস্ত রেখেছিল। এবং বলা হয়ে থাকে এই মূর্তির ব্যাপারে তৎকালীন মানুষদের এতটাই ভক্তি শ্রদ্ধা ছিল যে এটা অনেক লম্বা সময় ধরে এই মূর্তির পূজারীদের অস্তিত্ব দুনিয়াতে ছিল। এই জন্য বলা হয়ে থাকে যে বাইতুল্লাহতে মক্কার খুজা গোত্রের নেতা আমর বিন লুহাই, যিনি সিরিয়া থেকে মূল্যবান একটা মূর্তি নিয়ে এসে কাবার ভেতরেই স্থাপন করেছিলেন। সেই মূর্তিটার নাম ছিল হুবাল। বলা হয়ে থাকে এই বাল মূর্তির মতোই একটা জিনিস সে ওইখান থেকে নিয়ে এসেছিল, এবং সে এসে মানুষদেরকে বুঝাইছে যে শাম এলাকা বা সিরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সবুজ শ্যামল কৃষি নির্ভর অর্থনীতিতে তারা খুব ভালো এগিয়ে যাচ্ছে। এই হাবল আমাদের এরকম ভাগ্য নির্ধারণ বা আমরা যে অর্থ সংকট খাদ্য সংকটে ভুগি সেটার সমাধান এই মূর্তি করতে পারবে। এই চিন্তা করেই মক্কার কাবা আল মুশাররাফাতে এই হুবাল নামক মূর্তি সে স্থাপন করেছিল। তো অনেকে বলে থাকেন যে এই বাল থেকেই এই হুবাল মূর্তিটা এসছিল। তো যাই হোক, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হিসেবে মনোনীত করার পরে তিনি তার সমাজের মানুষদেরকে এই বাল মূর্তির পূজা থেকে বিরত থাকার জন্য তাদেরকে নাসিহা করেন। আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করেই বলেছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। আর ইলিয়াস আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলদের একজন। ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন, তিনি যখন তার সম্প্রদায়কে বললেন যে তোমরা কি আল্লাহকে ভয় করো না। আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, যখন তিনি তাদেরকে বলতেছিলেন যে তোমরা কি বাল মূর্তির পূজা করবা আর তোমাদের সর্বোত্তম যিনি সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভুলে যাবা, তাকে পরিত্যাগ করবা। আল্লাহ আহসানাল খালিকিন, তারপর তিনি বলেছেন যে ওয়াতাযারুনা আহসানাল খালিকিন আল্লাহ রাব্বুকুম ওয়া রাব্ব আবাইকুমুল আউয়ালিন, যে তোমরা সেই তোমাদের সত্তাকে পরিত্যাগ করছো যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী তোমাদের বাবা দাদা 14 গোষ্ঠী যারা ছিল তাদেরও রব। ফাকাযযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন, কিন্তু তারা ওনাকে কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো, ওনাকে মানতে চাইলো না, ওনাকে অস্বীকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাহুম লামুহদারুন, আর তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অবস্থা বা এই আকীদা বা এই বিশ্বাস নিয়েই কিয়ামতের দিন হাজির হবে যারা ওই অবস্থায় মারা গিয়েছিল। আল্লাহ তাদেরকে গ্রেফতার করবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাল মূর্তি পূজার ব্যাপারটা স্পষ্ট করে সূরা সাফফাতে উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল কারীমে। এরপরে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন দেখলেন যে আমি সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ওয়াজ নসিহত করে তেমন কোনো কাজ হচ্ছে না, তখন তিনি চাইলেন যে তাদের যে রাজা এবং রানী আছে যাদের তত্ত্বাবধানে এই বাল মূর্তির পূজা মানুষজন করছে তাদেরকে তিনি দাওয়াতের অধীনে আনবেন বা তাদেরকে তিনি দাওয়াত দিবেন। তো উনি সেই চেষ্টা করলেন, কিন্তু
কোনোভাবেই যেটা হয় আর কি, যে ওই সময়ের মানুষেরা বা ওই রাজা বাদশাহ যারা ছিল তারা কোনোভাবেই ওনাকে মানতে চাইলেন না, বরং ওনার ব্যাপারে তারা খুব রাগান্বিত হলেন এবং ওনাকে গ্রেফতার করতে চাইলেন। তো তখন এক পর্যায়ে একজন বা দুইজন ব্যক্তি ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার এই দাওয়াতে যুক্ত হলেন, কিন্তু তিনি এত পরিশ্রমের পরেও এক দুইজন মানুষ দিনের উপরে আসলেন, উনি আশাহত হলেন না, বরং তিনি দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। কিন্তু তারা ওনাকে ঠাট্টা বিদ্রূপ, এক পর্যায়ে শারীরিক নির্যাতন, এক পর্যায়ে ওনাকে হত্যার ষড়যন্ত্র তারা করলো, যেটা সকল নবী রাসূলদের ব্যাপারে হয়। তো এক পর্যায়ে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরের পাহাড়ের এক গুহায় গিয়ে তিনি আত্মগোপন করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমাধান চাচ্ছিলেন যে কিভাবে এই সমাজের লোকদেরকে মূর্তি পূজা থেকে নিজেদেরকে বাঁচানো যায়, তাদেরকে বাঁচানো যায়। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উম এই অনুনয় করলেন যে, হে আল্লাহ, আপনি এই সমাজে দুর্ভিক্ষ নাজিল করেন। দুর্ভিক্ষ নাজিল করলে কি হবে? দুর্ভিক্ষ নাজিল করার পরে আ তিনি বাদশাহর দরবারে গেলেন। গিয়ে বললেন, এই যে দেখো, তোমাদের এখন দুর্ভিক্ষ চলছে, কিন্তু আমি এই দুর্ভিক্ষের সমাধান তোমাদেরকে দিতে পারি। আর তোমরা যেই বাল মূর্তির পূজা করছো, তোমরা তো মনে করো যে সে তোমাদের ভালো মন্দ সবকিছু করার মালিক। তাহলে একটা কাজ করি, আমরা আমাদের রবকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব, আর তোমরাও তোমাদের বাল মূর্তিকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করবে। এবং আমাদের বর্তমান সময়ের কোরবানি আর ওই সময়ের কোরবানির মধ্যে বড় একটা পার্থক্য ছিল। কোরবানি করে যে জিনিসকে কোরবানি করা হতো সেটাকে রেখে দেওয়া হতো একটা নির্দিষ্ট জায়গায়। আকাশ থেকে আগুন এসে সেটাকে খেয়ে ফেলত। তখন বোঝা যাইত যে এই কোরবানিটা কবুল হয়েছে। এবং এটা আদম আলাইহিসসালামের সময় থেকেই ওনার ২ সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে যে ঘটনা ঘটেছিল, তখন থেকেই এই 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 এটা প্রসিদ্ধি লাভ করে এবং এটা পরিচিত। সবাই এই ঘটনা জানতো যে এইভাবে কোরবানি কবুল হয়। তো ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরবানি করার জন্য তাদেরকেও বললেন এবং তিনি নিজেও করলেন। তো তাদেরকে বললেন যে আপনারা আগে করেন। ওনারা কোরবানি করে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত রেখে দিলেন। কিন্তু অনেক কান্নাকাটি চাওয়া হলো বাল মূর্তির কাছে, কিন্তু কোনো কিছুই হলো না। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরবানি করে তিনি সেটা রাখলেন, তখন আসমান থেকে আগুন এসে এই কোরবানি খেয়ে ফেলল। দুনিয়ার তৎকালীন সময়ের বহু মানুষ এই ঘটনা নিজের চোখে দেখল। তখন সবাই বুঝতে পারল যে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুজিজার মাধ্যমে তিনি সত্য নবী। তখন অনেক মানুষ ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল হিসেবে গ্রহণ করলেন। বুঝতে পারলেন যে না, আসলে তিনি সত্য নবী। কিন্তু মুসিবত যেটা হয়, ওই যে আখিয়া, ওনার যে স্ত্রী, যে মহিলা এই মূর্তি নিজে নিয়ে সে উপাসনালয় তৈরি করেছিল, তো সে যখন দেখলো যে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফলতা লাভ করলেন এবং তারা ব্যর্থ হলো, তো উনি তো ব্যর্থতা মানতে নারাজ। তখন ওনারা আরো বেশি রাগান্বিত হলেন, চক্রান্ত শুরু করলেন, এবং
কোনোভাবেই ওনাকে সেখানে থাকতে দিলেন না, বরং তাকে মেরে ফেলার নানান ধরনের ফন্দি ফিকির আঁটতে লাগলেন। অর্থাৎ একজন মানুষের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও সে যখন মিথ্যার উপরে নিজেকে শক্তভাবে ধরে রাখে, তখন তার সেই মিথ্যার উপরে থাকতে হলে তাকে জালেম হতে হয়। তো সেই কাজটাই ওই মহিলা করলেন। তো ইলিয়াস আলাইহিস সালাম ওই অঞ্চল ছেড়ে তখন ফিলিস্তিনের নাবলুসে চলে গেলেন। আহ এবং মানে ওই এলাকা ছেড়ে কিছুদিনের জন্য তিনি অন্যত্র চলে গিয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। সেখানে কিছু মানুষ তার কথা শুনলো, দিনের পথে আসলো। এভাবে উনি ওনার শেষ জীবন পর্যন্ত দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলেন। তো ইলিয়াস আলাইহিস সালামের জীবনী থেকে এতটুকু ঘটনাই আহ আমরা ইতিহাসে পাই। যদিও কোরআনে স্পষ্ট করে এত এই যে ঘটনাটা বললাম একটু আগে, যে উনি ওনার সম্প্রদায়কে বলছিলেন যে তোমরা বাল মূর্তির পূজা করছো, অথচ তোমাদের সর্বোত্তম রব, যিনি তোমাদের এবং তোমাদের বাবা দাদা সকল মানুষদের রব, তাকে তোমরা পরিত্যাগ করছো। এই দাওয়াতের কথাটুকু পবিত্র কোরআনে আছে, আর তাফসীরের বিভিন্ন গ্রন্থে ওনার এই রাজার সাথে ঘটে যাওয়া ঘটনাটার উল্লেখ করা হয়েছে। তো এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যাদেরকে রাজত্ব দান করেন, কর্তৃত্ব দান করেন, তাদের অধিকাংশরাই আল্লাহ বিমুখ থাকে। এটা অনেক ঘটনা এই এই জিনিসের সাক্ষী, এর মধ্যে এটা একটা। এই ইলিয়াস আলাইহিস সালামের সময়কার যে রাজা এবং বাদশাহ ছিলেন এবং তার রানী, তারাও আল্লাহর দ্রোহিতায় লিপ্ত ছিল। 2 নম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে তিনি চিঠি পাঠান, তো সেখানে তিনি বলেছিলেন যে আসলিম তাসলাম ইয়াউতিকা আল্লাহু আজরাকা মাররাতাইন, যে তুমি যদি ইসলাম গ্রহণ করো নিরাপত্তার সাথে থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডাবল প্রতিদান দান করবে। আর যদি তুমি তা না করো, ফাআলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে তোমার ওই অঞ্চলে যত মানুষের বসবাস আছে তারা তোমার কারণে ইসলাম গ্রহণ করতে পারবে না হয়তো, আর তাদের গুনাহের যেই পাপের যে ফসল সেটাও তুমি পাবে, তাদের সবার। তো এখান থেকে যে জিনিসটা বোঝা যায় যে এলাকার, সমাজের, দেশের যারা প্রধান থাকেন তারা একক কোনো ব্যক্তি না। একজন রাজা তিনি একক কোনো ব্যক্তি না, একজন না, বরং একটা দেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন তিনি যদি ভালো হন, তাহলে দেখা যাবে তার প্রজারা, তার অধীনে যারা থাকে তাদের অধিকাংশরাই ভালো হয়। এটা তার প্রভাবটা তাদের মধ্যে পড়ে। পক্ষান্তরে একটা দেশের রাজা বা বাদশাহ তিনি যদি আল্লাহদ্রোহী হন, তাহলে দেখা যায় তার অধীনে যারা থাকে তারা তার সেই দ্বীনের উপরে, তার সেই চিন্তার উপরে নিজেদেরকে রাখে এবং সেখান থেকে সহজে বের হতে চায় না। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রাজত্ব, কর্তৃত্ব এবং শাসন ক্ষমতার অধিকারী করেছেন, তারা যদি দ্বীনের উপরে আসে, দ্বীনের উপরে থাকে, দ্বীন মেনে চলে, তারা যেমন অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদানের মালিক হবেন। আমাদের সাধারণ মানুষদের মতো নন, বরং তারা আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত হবেন। অনুরূপভাবে তারা যখন দ্বীন থেকে বিমুখ হবে এবং তাদের কারণে যত মানুষ দ্বীন থেকে বিমুখ হয়ে থাকবে, তাদের সবার গুনাহের ভার ওই একজন ব্যক্তিকে বহন করতে হবে। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিরাক্লিয়াসকে বলেছিলেন যে যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার প্রতিদান দুই দিক থেকে হবে। এক, তুমি ব্যক্তিগতভাবে ইসলাম গ্রহণ করলে আল্লাহর কাছে তুমি এটার জন্য প্রতিদান পাবা। আবার তুমি একজন রাজা, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার অধীনে যে সকল প্রজারা আছে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করবে, তাদের সকলের সওয়াবের অংশ তোমার আমলনামায় লেখা হবে। আর যদি তুমি তা না করো তাহলে তোমার অঞ্চলের যত মানুষ অনাচার অবিচার আল্লাহদ্রোহিতার মধ্যে থাকবে তাদের যা গুনাহ সেটা তোমার একার পক্ষে, একজনের পক্ষে সেই গুনাহ লেখা হবে। তো এটা অনেক বড় বিষয় যে একজন মানুষ তার একার অপরাধ নিয়েই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দাঁড়াতে কঠিন হবে। আল্লাহর সামনে দাঁড়ানোটা কঠিন হবে। আর সেখানে শত সহস্র মানুষের যারা দায়িত্বশীল তারা যখন তার অধীনে থাকা মানুষদের অপকর্মের দায়ও নিজের কাঁধে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সেটা কতটা ভয়ঙ্কর এবং কত মারাত্মক হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে যে অবস্থানে রাখেন ওই অবস্থানের উপরে সন্তুষ্ট থাকা উচিত। আমরা অনেক সময় আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিচের অবস্থানে রাখলেন, বহু মানুষ আমার চেয়ে যোগ্যতায় কম আমি বুঝতেছি, কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মর্যাদাবান করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শোহরত দিয়েছেন, পরিচিতি দিয়েছেন, অবস্থান দিয়েছেন। আপনি ওনার এটা দেখে কষ্ট পাওয়ার কিছু নাই, বরং আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেয় নাই। কারণ কারণ এমনও হইতে পারে ওইটা দেয়ার কারণে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন শুধু উনার গুনাহ না, বরং ওনাকে যারা অনুসরণ করে চলছে এবং ওনার কারণে বহু মানুষ যারা নষ্ট হচ্ছে তাদের সবার গুনাহ ওনার আমলনামায় দেয়া হবে। এবং ওই কারণে উনি অনেক বড় জাহান্নামে যাইতে হবে। এটাও হইতে পারে, এটাও ঘটতে পারে। আমরা তো জানি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা ফায়সালা করেছেন সেটার উপরে সন্তুষ্ট থেকে নিজের দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ যদি আমাকে ভালো অবস্থান দেন, আলহামদুলিল্লাহ আমি আমার দায়িত্ব পালন করব। আল্লাহ যদি আমাকে ছোট রাখেন, তো আমি ছোট থেকে যদি বড় সফলতা পাই, এর চেয়ে বড় প্রাপ্তি তো আর নাই, তাই না? আওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতিটা যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্যই ভালো। দুনিয়ার এই সামান্য চাকচিক্য, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, শোহরত, পরিচিতি, এইগুলো তো সামান্য জিনিস। সুতরাং এটা সবার জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকেই মর্যাদাবান করেছেন তাদের সকলকে দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দিন। আমরা যারা ছোটখাটো মানুষ আছি আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের উপরে অবিচল রাখুন। আর এজন্যে দুনিয়ার ব্যাপারে খুব বেশি লালায়িত হওয়া এটা আসলে দিন হারা হওয়ার একটা বড় লক্ষণ। কারণ দুনিয়ার ইতিহাস সেটাই বলে, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে দুনিয়াতে বড় করেছেন, বড় রেখেছেন, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব দিয়ে রেখেছেন, তাদের অধিকাংশরাই 90% এরও বেশি মানুষ পথ হারা ছিল, পথ খুঁজে পায় নাই, আল্লাহকে চিনে নাই, বাস্তবিক অর্থে জান্নাতের জন্য কাজ করতে পারে নাই। তারা দুনিয়া গোছানোতে ব্যস্ত ছিল, এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। তো সামান্য এই দুনিয়ার এই সময়টা খুবই সামান্য যদি আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। এই দুনিয়ার ছোটখাটো ব্যাপার এগুলোকে পেছনে ফেলে আমরা যেন আগাতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে বনী ইসরাইলদের ব্যাপারে এখানে আলোচনা আসছে। বনী ইসরাইলরা বর্তমানে যারা ইয়াহুদি আছে তারা বলে আমরা তাদের উত্তরাধিকারী। সো তাদের দিকে তাকালেও বোঝা যায় যে বনী ইসরাইলরা আসলে কেমন মানুষ ছিল। বলা হয়ে থাকে যে হিটলারের মতো ব্যক্তি লক্ষ লক্ষ ইয়াহুদি নিধন করার পরে আহ, তিনি কিছু ইয়াহুদি রেখে গেছেন, যাতে করে
একটা সময় পরে ইতিহাসে মানুষ যখন জানবে যে 60 লক্ষ ইহুদি একজন মানুষ নিধন করে ফেলছে, এত শত্রুতা কেন ছিল তাদের ব্যাপারে। তো এখন যারা ইয়াহুদি আছে দুনিয়াতে তাদের দিকে তাকালে বোঝা যায় যে আসলে কি জন্য ওই একজন হিটলার এত ইয়াহুদিকে নিধন করছে। তো এই মানুষগুলো প্রচুর নবী রাসূল তাদের আমাদের সময়ে তো নবী রাসূলকে আমরা পাই নাই। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা শুনেছি কোরআনে, সুন্নায়। বাট তিনি আমাদের একক নবী, একজন। কিন্তু বনী ইসরাইলের এমনও হয়েছে যে এট এ টাইম কয়েকজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে পাঠিয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম তিনি নবী, তার সাথে হারুন আলাইহিস সালাম তার ভাই, তাকেও নবী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। ২ জন নবী। এভাবে অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। এট এ টাইম কয়েকজন নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এবং দেখা গেছে যে এই গোত্রের জন্য উনি নবী, সেম টাইমে আরেকটা গোত্র তাদেরই আরেকজন নবী তাদের জন্য এসছে দুনিয়াতে। এরকমও হয়েছে। তারপরেও এই মানুষেরা নবী রাসূলদেরকে মানে নাই, বরং প্রচুর নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। আল্লাহর প্রেরিত রাসূলদেরকে তারা হত্যা করেছে। নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করেছে। আপনি আজকে তাদের দিকে তাকালে বুঝতে পারবেন যে স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই তারা করতে পারে এবং করছে। এই এই চরিত্রটা তাদের অনেক পুরনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে সমূলে ধ্বংস করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত থেকে মুসলিমদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জবাব দেওয়ার মতো মুসলিমদের শক্তি, সামর্থ্য, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী দার্সে আমরা অন্য আরেকজন নবীর আলোচনা নিয়ে আসবো বিইذنিল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।